তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর আমি নিউ ইয়ারে ছিলাম আমার দিদাবাড়িতে। তো দিদাবাড়িতে গিয়ে আমি খুব মজা করেছি। আর এই যে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, আর সকালবেলা আমি নিয়ে বসেছি গরম গরম ভাত, সাথে আমার ফেভারিট ডিশ চিকেন, মাছ সব কিছু। তারপরে আমি আর দিদা যাচ্ছিলাম একটা অকাজও বলতে পারো, যাই হোক কিছু একটা করতে যাচ্ছিলাম। আর আমার দিদাদের বাড়িতে তো গ্রামে, তো গ্রাম মানেই মাঠ, আর কত সুন্দর সব কিছু। এটা হচ্ছে পটল ক্ষেত, পটল ক্ষেতের পটলের মাচা দেওয়া হয়েছে, তো কত সুন্দর সুন্দর পটল এখানে হয়েছিল। একপাশে শিম গাছ ছিল, অনেক কিছু দেখেছি। আগে আমি এসব গাছ অবশ্য চিনতাম না, কিন্তু এখন আমি এসব গাছ চিনে গেছি যেতে আসতে। আর তারপরে আমি আর দিদা শাক তুলছিলাম। ওই যে দিদা আমার শাক তোলা শুরু করে দিয়েছে। আর আমরা যে শাকটা তুলছিলাম সেটার এক্স্যাক্ট নাম তো জানি না, আমরা ওকে বেথো বলি, অনেকে ভেথো বলে, কিন্তু আমি ক্লাস 4-এর স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম সেটা হচ্ছে বেথুয়া শাক। তো কোনটা আসল নাম যারা সঠিক জানো আমাকে কমেন্ট করে জানাবে। তো আমিও একটু পাকামি করে সর্ষে বাগানের মধ্যে ঢুকেছি, আর ভয়ও করছিল যে অন্য লোকের সর্ষে বাগানে ঢুকে গাছে পা দিয়ে দিই, গাছ যদি মরে যায়। তো যাই হোক, ভয়তে ভয়তে অনেকগুলো শাকও আমি তুলে নিয়েছিলাম। ওই যে আমি শাক তুলছি, ভয় করছিল যে না জানি সর্ষে গাছ উপড়ে নিই, কিন্তু কিছু কিছু সর্ষে গাছও আমি উপড়ে নিয়েছিলাম শাকের সাথে। তো এখান থেকে ওখান থেকে খুঁজে খুঁজে অনেক শাক ছিল, কিন্তু তার থেকে বড় সাইজের যে শাকগুলো ছিল সেগুলো তুলে নিচ্ছিলাম। আর তোলা হয়ে গেলে তো আমার ভীষণ মজাও লাগছিল যে শাক তুলছি। আমি নিজের বাড়িতে তো এসব কাজ কোনোদিনও করি না, তো দিদাকে একটু হেল্প করার জন্য আমি কাজগুলো করছিলাম। যাই হোক, শাক টাক তোলার পরে আমি একটু ওই মাঠের চারিপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম। আর এগুলো তোমরা পুকুর দেখছো, তো এখানে আমি মোটামুটি 2-3টে পুকুর দেখেছি। তো যে কোনো একটা পুকুরে আমি ছোটোবেলায় দিদাবাড়িতে গিয়ে প্রচুর স্নান করেছি, কিন্তু কোন পুকুরটা সেটা আমি নিজেই জানি না। প্রচুর এখানে আরও ছোটো ছোটো পুকুর কাটা হয়েছে, তো কোনটাতে স্নান করতাম জানি না। আর এটা হচ্ছে এমন একটা জায়গা, তোমরা দেখো সবাই পুরো চারিদিকটা হলুদ হলুদ হলুদ, মানে সবাই এখানে সর্ষে চাষ করেছে। কিছু কিছু জায়গায় ধান চাষ হয়েছে, বাদ বাকি সব জায়গাতে এখন সর্ষে হয়েছে। তো দারুণ লাগছিল জায়গাটা দেখতে। আমাদের এখানেও এরকম আছে, কিন্তু আমি কখনো যাইনি। তো দিদাবাড়িতে গিয়ে আমি জিনিসগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল, এনজয় করছিলাম। তো তারপরে আমি কিছু সেলফি তুলে নিয়েছিলাম, কিন্তু আমার তো কোনো ফটো তুলে দেওয়ার লোক নেই। তো যাই হোক, আমি তো ওখানে গিয়ে খুব হতাশ ছিলাম যে আমার কোনো ফটো তুলে দেওয়ার লোক নেই সর্ষে বাগানে। তো যাই হোক, নিজের কিছু এরকম পুংপাং ফটো তুলে চলে আসলাম। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তো টাটা সবাইকে, বাই বাই।